ভেঙেছিল আপনার ঘরটা? আশ্বিন মাস থেকে। হ্যাঁ, তারপরে? তারপরে এইখানে রাজা করতে, থাক এইখানে ঘুমাতে। এটা কি? বাথরুম। বাথরুম দিয়ে দেবেন না, এটি রেঁধে খাতে। আর সকল ভরা ভাত। তো পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানিয়েছিল, গেলছিল তো। তারপরে কি দিয়েছে? ওই প্লাস্টিকটা আর কি দিয়ে। তো ওইখানে কি করেন? কোন ঠিক। প্লাস্টিকের নিচে কি করেন? ওই রাঁধে নামাই ইয়া করতে, হ্যাঁ, রাখতে, আর এদিকে এসে ঘুমাতে। সেইভাবে থাকতে কষ্ট হয় না? কষ্ট হলে কি করবে? এটা তো আপনার প্রাপ্য, একটা ঘর পাওয়া। হ্যাঁ। তা সেটা তো পাননি। না। ভোটের সময় আসে নেতারা? আছে। আসে? হুম। কি বলে? তো বলি ভরে দিতে, গাড়ি চাপাই দেব। আর ভোট শেষ হলে? বসে চলে আর কি, কিছুই নেই। মানে এটা কষ্ট হয় না আপনার, এই যে এখানে একটু ঘরের মধ্যে থাকছেন? কষ্ট হলে কোথাও যাবে। এই তো মিছিল বানাতে থাকে, হ্যাঁ। এটা দেখে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়। মানে আপনারা কি চাইছেন? ঘর পালে না, একটা ঘর দেওয়া তো দরকার। কেন? হ্যাঁ। কেন? কেন মানুষটা কত কষ্ট হয় বাইরে বর্ষা শীতে। মানে চাইছেন কি? হ্যাঁ। কি? ঘর ঘর দিতে। কি নাম আপনার? শীতে ভালো না। যে বৃদ্ধা থাকেন, কিভাবে থাকেন? মানে আপনারা তো প্রতিবেশী একেবারে। এর ঘরদুয়ার ভাঙার পর থেকে মানে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে আরে আবেদন করা হয়েছিল, কিন্তু আবেদন করা মাত্রই কোনো সুরাহা হয় নাই। কারণ এর তো মানে এর ঘরদুয়ার কিছু নাই, এর তো ন্যায্য পাওনাদার। এর থেকে যাদের ঘরদুয়ার আছে তারা মানে ঘরদুয়ার পাইছে, কিন্তু মানে এর যে কিছুই নাই সে মানে আবেদন করে করে আসছে কিন্তু কোনো ঘরদুয়ার পায় না। এটা একটা লজ্জার ব্যাপার আমাদের সমাজের মধ্যে, মানে একটা লজ্জার ব্যাপার। এইটাই যে উম, এটা একটা মানে সেই প্রশাসনিক একটা মানে গাফিলতির মতনই বোঝা যাচ্ছে। যে আপনারা প্রতিবেশী হিসেবে কি চাইছেন? প্রতিবেশী হিসাবে এটাই চাইছি যে এর যেন ঘর একটা হয়। কারণ এর যে যাদের ঘর দুয়ার আছে তারা ঘর পায়ে পায়ে আসছে, এ এর ঘর নাই, কোথাও কিছু নাই, কেবল বাথরুমে ঘুমাচ্ছে আর এইখানে রান্না করছে। কি নাম আপনার? আমার নাম অশোক কুমার মাহাতো। এবং সে মানে ১ বছর ধরেই বাথরুমে দিন কাটাচ্ছে, রাত্রে বাথরুমে। আপনি বিষয়টা জানেন? হ্যাঁ, বিষয়টা আমার জানা আছে কিছুটা হলো। কিছুদিন আগেই আমি খবরটা পেয়েছিলাম। পেয়ে নিয়ে আমি ইমিডিয়েট একটা তিরপালের ব্যবস্থার জন্য আমি ওখানে যে আমাদের পঞ্চায়েত আছে, ওখানে আমি বলেও দিয়েছিলাম। ওরা হয়তো দিয়েওছে। কিন্তু দেখুন, বাড়ি করার এই মুহূর্তে তো কোনো উপায় নেই। কারণ সত্যিকারের যে আমরা যদি ইচ্ছা করি এখন বাড়ি কাউকে করে দেবো, এটা তো সম্ভব নয়। যতক্ষণ না তালিকায় থাকে, তারপরে আবার কেন্দ্র সরকার যেটা বন্ধ করে রেখেছে আবাস যোজনা, সেটা তো আমাদের কিছু করার নেই, আমাদের হাতে তো নেই। এরপরে যেটা হচ্ছে যে বিষয়টা সত্যিই পঞ্চায়েত লেভেল থেকে একটু খোঁজ নিয়ে বা ওনারাকে দেখাশোনা করার প্রয়োজন ছিল। কোথায় ফাঁক আছে আমি দেখছি, যদি কিছু করা যায় অবশ্যই আমি সাথে আছি। মানে গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা গ্রামে একটা মহিলা হুম। প্রায় ১ বছর ধরে একটা বাথরুমে বসবাস করছে, আপনি জানেন না? না, ওই জানে। জানে না, কিন্তু জানে। তার তার যে অভিযোগ, সে বাথরুম আপনার এখানে এসে জমা করে গেছে, মানে আবেদন করেছে বাংলা বাড়ির জন্য, ঘর ভেঙে গেছে। বুঝলেন? ওরা জানে, জানে না। তাও বলতে পারছি না। আচ্ছা, যদি এই যে জানলেন, এরপরে কি যাবেন, বা তার একটা আবাস যোজনার বাড়ি যে ব্যবস্থা, সেটা কি কোনোভাবে করা যাবে? ওইটা তাহলে ওই দেখো ওই ইয়াকে বলতে হবে তাহলে, ওই 17 তারিখে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে
বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।